আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আপনাদের মাঝে অনেকদিন পর একটি আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এটা হলো সৌদি ন্যাশনাল ডের আগের দিনের ব্লগ ভিডিও। আই মিন 23শে সেপ্টেম্বর সৌদি ন্যাশনাল ডে। এটা হলো 22শে সেপ্টেম্বর ন্যাশনাল ডে উপলক্ষে এয়ার শোর ছিল, ট্রায়াল ছিল, ওইটা দেখতে আমরা গিয়েছিলাম। এটা ছিল আমাদের বাসা থেকে প্রায় 56 কিলোমিটার দূর। যেটা ছিল রিয়াদ সিটির ভিতরে, কিন্তু শহরের একটু বাইরে দিয়েছে এইটা এয়ার শো। তো চলুন আপনাদের এয়ার শো দেখাই। এই হলো হেলিকপ্টার শো, যেটা ওনাদের যুদ্ধের বা মিলিটারি হেলিকপ্টার, যেটা থেকে যুদ্ধের সময় তারা ইউজ করে মিলিটারিতে। এই এই জায়গায় ছিল 8টা হেলিকপ্টার। এই ছিল আর এক ধরনের হেলিকপ্টার, যেটার একটি হেলিকপ্টার ছিল 2টি করে পাখা, যে এগুলো মিলিটারিতে তারা ইউজ করে, হয়তো বা যুদ্ধের সময় কোনো কাজে ইউজ করে। এটা হলো সৌদি আরবের ঐতিহ্যবাহী ডিফেন্স সিস্টেম বা ডিফেন্সের এই তারা ঘোড়ার পিঠে চড়ে, ওনারা এক একজন ডিফেন্সে চাকরি করে, তাদের দিয়ে ট্রায়াল দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো যুদ্ধ বিমান বা ফাইটের বিমান, যেটা দিয়ে যুদ্ধ করে তারা। এই ন্যাশনাল ডের দিন এইরকম করে ট্রায়াল বা শো দেখাইছিল। এই হচ্ছে 2টা মানুষ বা মিলিটারি বহনকারী বিমান, যেটা যেটা থেকে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। এই বিমানগুলো থেকে মিলিটারিদের এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যায় এই বিমানগুলো দিয়ে। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় ছিল 5টা বিমান, 2 সাইডে 2টা যুদ্ধ বিমান, যেগুলো দিয়ে যুদ্ধ করে। আর মধ্যেটা ছিল মানুষ বহনকারী বিমান, বা এক জায়গায় থেকে অন্য জায়গায় মিলিটারিদের নিয়ে বা এয়ারফোর্স দের নিয়ে যাওয়া হতো এই বিমান দিয়ে। এটা ছিল অনেক সুন্দর। তারপর সূর্যের সামনে দিয়ে গেছিল, অনেক সুন্দর লাগছিল। তারপর মাঝে মাঝে তারা স্মোক ছাড়ছিল, মানে ধোঁয়া ছাড়ছিল, যেগুলো দেখতে খুবই অসাধারণ লাগছিল। এইরকম শো প্রতি বছরই তারা ন্যাশনাল ডের দিন করে থাকে। এই হচ্ছে আরাটা যুদ্ধ বিমান, যেটা একবারে সোজা উপরে উঠে যেতে পারে, আবার একবার সোজা নিচে নেমে যেতে পারে। এই বিমানটা খুবই ইউনিক বা টেকনোলজি দিয়ে ভরা এই বিমানটা, যেটা দিয়ে মানুষকে অনেক বিনোদন বা মানুষকে দেখাইছে তারা যুদ্ধের সময় কিভাবে যুদ্ধ করে এইগুলো। এই আবার অন্য কোয়ালিটির বিমান, অন্য ধরনের যুদ্ধ বিমান, যেগুলো একসাথে অনেকগুলো আসছিল, 4টা 5টা করে এসে মানুষকে দেখাইছিল। এবার দেখবেন আপনারা একবারে মেইন শো বা এয়ার দিয়ে কিভাবে স্মোক করা হয় বিমান দিয়ে। ওই একবারে খাড়া উপরে উঠে যেতে পারে, আবার ঘুরে যায়। তাও সবকিছু এই ভিডিওর ভিতরে আছে। একটা বিমান দিয়ে ওই যে স্মোক ছাড়তেছে বা ধোঁয়া ছাড়তেছে সাদা রঙের, অনেক সুন্দর। ওই যে খাড়া নিচে নেমে যায়, উল্টো ভাবে নিচে নেমে যাইতেছে, দেখতে খুবই অনেক অনেক ইউনিক বা অসাধারণ ছিল। যা আমি দেখে খুবই অবাক হয়ে গেছি, একটি বিমান কিভাবে মাঝ আকাশে বসে ঘুরে যেতে পারে, আবার একা একা ঘুরে যায়। সবকিছু মানে খুবই অত্যাধুনিক সিস্টেম। এই যে দেখতে পারতেছেন কিভাবে ধোঁয়া ছাড়তেছে, তারপর কিভাবে কি বিমান ঘুরতেছে। ওইটার ভিতরে একজন পাইলট আছে, যিনি কিভাবে বিমানটাকে কন্ট্রোল করতেছে, তা আপনারা দেখে, আমি তো দেখে একবার অবাক, আপনারাও দেখে অবাক হয়ে যাবেন। ওই যে বিমান এক জায়গায় বসে ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছিল কিভাবে কি, মানে অনেক কিছু দেখাইছে, যেগুলো এই ভিডিওতে আছে। ওই যে একবারে ধোঁয়া ছেড়ে আসতেছে, একবারও এখন চালাইতেছে, ও খুবই আস্তে আস্তে চালায় আমাদের দেখাইতেছে যে কিভাবে বিমান করা হয়, স্মোক ছাড়া হয়, বা স্মোক দিয়ে কিভাবে বিনোদন দেওয়া যায়। চলুন এখন আপনাদের নিয়ে সিনেমেটিক শো দেখে আসি।
চলুন সিনেম্যাটিক ভিডিও থেকে আবার মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আপনাদের নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই অনেক মানুষ হয়েছিল এই শো দেখতে এসে, বা এই এয়ার শো, যে বিমান এয়ার শো দেখতে এসে অনেক অনেক মানুষ আসছিল। তারা এয়ার শো দেখছে বা তাদের মিলিটারি শো, মানে ঐতিহ্যবাহী তাদের যে কয়টা ডিফেন্স আছে সবগুলো দিয়ে, মানে তাদের ট্রেডিশনাল করছিল, তাদের যেরকম। এর সাথে সাথে আসছিল রয়্যাল গার্ড ওই যে আসতেছে রয়্যাল গার্ড, বিআইপি প্রোটোকলে তারা আসছে, মানে তাদের প্রোটোকল কিভাবে দেওয়া হয়, মানে এদের সরকার বা বিআইপি দের কিভাবে প্রোটোকল দিয়ে আনা হয় সেগুলো আমাদের দেখাইছিল। একটি রোলস রয়েস গাড়িতে অনেক গাড়ি ছিল, অনেক গাড়িতে তারা আসতেছিল। মানে এই রয়্যাল গার্ডের ভিতরে সব, মানে ওদের ডিফেন্সে যে কয় আছে সবকিছু নিয়ে তারা আমাদের শো দেখাইছিল, যেটা দেখতে ছিল খুবই অসাধারণ। বা আমাদের দেখাইতে এই যে ঘোড়া নিয়ে আসছে, ওই যে রয়্যাল গার্ড আসছে, তারা রয়্যাল গার্ডের ছিল কালো পোশাক, দেখতে খুবই অত্যাধুনিক। বা তাদের রয়্যাল গার্ডের সিস্টেম যেরকম খুবই, মানে আধুনিক সিস্টেম। যেইভাবে তারা আসছিল মনে হচ্ছিল এই দেশের সরকার আসছে, কিন্তু না, এটা হয়তো বা কোনো বিএপি পার্সন ছিল যাকে আমি চিনি না। হয়তো বা কোনো এই দেশের মন্ত্রী বা এমপি এরকম কিছু হবে, যেটা খুবই প্রোটোকল দিয়ে আনছিল, মনে হয় সরকার আসছে এরকম করে আনা হয়েছে তাকে। যেটা ছিল অনেক মিলিটারি ট্যাঙ্ক অনেক কিছু দিয়ে আমাদের শো দেখাইছিল, মানে কিভাবে কি করতে হয়। তারপরে এইরকম র্যালি দিয়েছে তারা, প্রতি বছর এরকম করে। এই যে সব গাড়ি এনে এক জায়গায় দাঁড়া করে রেখেছে, মানে মানুষের ছবি তোলার জন্য, যে এরকম মানে মানুষ ছবি তুলতে পারে যেন এরকম ছবিতে করে দিয়েছে। এরপর ছিল মিলিটারি প্যারেড, বা এটা ছিল একটি ঐতিহ্যবাহী তাদের কোন মানে কোন ডিফেন্স কোন জিনিসপত্র ব্যবহার করে তাই নিয়ে করা হয়েছে এইগুলো। এই জায়গায় ছিল অনেক পুরনো গাড়ি, বা অনেক আগে থেকে তারা কিরকম যুদ্ধ করে আসছে, কিরকম কি করে, বা কিরকম মোটরসাইকেল তারা ইউজ করে, ইতে মানে আইন ব্যবস্থা কিরকম কি করে সব, মানে ডিফেন্সের এক একটা করে কর্নার ছিল, যে জায়গায় তারা দেখাইছিল কিভাবে কি করে ফায়ার সার্ভিস থেকে সব, মানে সব ডিফেন্সের হয়েছিল। এই থেকে দেখতে পাচ্ছেন এই অনেক ধরনের গাড়ি, যেটা এটা ছিল অনেক পুরোনো গাড়ি, তাই ভিডিও করে নিয়ে আসলাম, যেটা দেখতে খুব অসাধারণ ছিল। ওই যে একজন প্রত্যেক ডিফেন্সের জন্য রয়েছিল এক একটি স্টল, যেটা দেখতে খুব অসাধারণ ছিল। কোন পোশাক তারা ইউজ করে, কোন জিনিস ইউজ করে, এইগুলো দেখাইছিল। আজকের এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।